ইচ্ছা শক্তি যদি থাকে আকাশ ছোঁয়া, তাহলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না, কোনো কঠিন কাজ থেকেও। এই যে গতকাল থেকেই শরীরটা খারাপ, তারপরও কি কোনো কাজ বাকি ছিল বা না কোনো কাজ বাদ পড়ে প্রতিদিনের কাজগুলোর সাথে এখন আবার যুক্ত হয়েছে আমি আপনাদের সাথে কন্টেন্ট শেয়ার করি বা ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করি। তো সেই কাজটাও করে নিতে হয়, যেভাবেই হোক করে নেই, শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, যেভাবেই হোক কাজটা তো আমাকে করতেই হবে। কাজে লাগিয়ে আমি এই কাজটা করে যেতে চাই ভালোবেসে। সফলতা ইনশাআল্লাহ একদিন না একদিন ঠিকই দেখা দেবে। আর এই তো সকাল থেকেই কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। মেয়েদের স্কুলে ওর বাবা নিয়ে গিয়েছে, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, জ্বর প্রচণ্ড, তার ভিতরে সর্দিও ছিল, আবার মাথা ব্যথাও দেখা যায় যে আমি আর পারিনি, তাই ওর বাবা নিয়ে গিয়েছিল। এদিকে খালা শাশুড়ি গ্রাম থেকে এসেছে, গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসছে, সব কিছুকে গুছিয়ে রেখে রান্নার কাজে হাত দিলাম। রান্নার জন্য প্রথমেই সব কিছু গুছিয়ে নিয়েছি। খালা শাশুড়ি গ্রাম থেকে মাটির চুলায় মুরগির মাংস রান্না করে এনেছিলেন, শাশুড়ি মায়ের জন্য ডিপ করা ছিল। তো আমি এই তো প্রথমে ডিপটা আর ছাড়াইনি, সময় ছিল না হাতে, একবারে চুলায় দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে একটু সময় জাল করে নিলেই দেখা যাবে মাংসটা আবার আগের মতো ঘন হয়ে যাবে বা ঝোলটা ঘন হয়ে যাবে, তখন আবার আগের মতোই স্বাদ লাগবে। তো মাটির চুলার রান্না তো এমনি খুব মজার হয়, আর দেখতেই খুব সুন্দর লাগছিল রান্নাটা, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আর রান্না করে নেব বেগুনের টক, যেটা একদিন আগেই রান্না করেছিলাম, সেটা খেয়ে শাশুড়ি মার এত বেশি মজা লেগেছিল যে সে আবার বললো যে আজ আবার বেগুনের টক রান্না করে। তো মুরগির মাংসটা যেহেতু রান্না করাই আছে, সেটা প্রথমে গরম করে নিলাম, এরপর একটা বলে সার্ভ করে নিলাম। এরপর আমি বেগুনের টকটা রান্না করব। তো তেঁতুলের কাঠটা আমার ফ্রিজে ফ্রোজেন করা আছে, বের করেই রান্না করে নিতে পারবো। আর এই তো মাংসটা একটা বলে নিয়ে নিলাম। মাংসটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছিল, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। যেহেতু মাটির চুলা রান্না, সেহেতু মজা তো হতেই হবে। আর এরপরে বেগুনের টকটা রান্না করে নেব, এই জন্য প্রথমে আমি তেঁতুলটা বের করে নিলাম। তেঁতুলের কাঠটা এটা আমি ফ্রিজে রেখে দিই সারা বছর সংরক্ষণ করে, যখন দরকার হয় বের করে রান্না করে নিতে পারি। তো এখানে আমি 1.5 টেবিল চামচ তেঁতুলের কাঠ নিয়ে নিলাম, এর ভিতরে পানি দিয়ে দেবো। মানে এই তেঁতুলের পানিটা দিয়ে আমি পুরো বেগুনের টকটা রান্না করব। আর একটু নামানোর আগে চিনি দিয়ে দেবো, এতে করে এর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। মানে এত বেশি মজার হয় যে এই রান্নাটা কি বলবো, আপনাদের অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসায়, যারা এখনও ট্রাই করেননি। তো তেঁতুলের কাঠটা একটু গুলিয়ে নিলাম, যেহেতু এটা ঘন ছিল, আমি একটু পানি দিয়ে পাতলা করে নিলাম। এরপরে এই তো মশলা কষিয়ে নিয়েছি, মশলার ভিতরে দিয়ে দেবো। আর বেগুনগুলো আমি হালকা করে ভেজে রেখেছি, এপিট ওপিট করে, একদম কাঁচা দেইনি, একটু ভেজে নিলে একটু খেতে বেশি মজা হয়। তো কাঠটা দিয়ে দিলাম। এরপরে অল্প একটু সময় অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, সাথে রান্না করে নেব মাছ। যেহেতু শরীরটা বেশি একটা ভালো না, তাই চিন্তা করলাম দুপুর ও রাতে রান্নাটা একবারে করে নিই, যাতে করে আমার কাজটা সহজ হয়ে যাবে। আর এই প্রচণ্ড গরমে রাতে রান্নাঘরে যে রান্না করার মতো ইচ্ছা শক্তি বা শারীরিক অবস্থায় আমি একদমই নেই, তাই চিন্তা করলাম একবারে দুপুরে রান্নাগুলো সব সেরে নিই, এতে করে রান্নাঘরে আমার আর রাতে যেতে হবে না। তো এই তো ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি এখন বেগুনগুলো দিয়ে দিলাম, আর এরপরে একটু চিনি দিয়ে দেবো, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর ওই তো সাথে মাছ রান্না করবো, এই জন্য পাশের চুলাতে মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম। আর মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি দেখা যায় মাছটা ভুনা করে রান্না করে নেব। তো বেগুনের টকটা প্রায় রান্না হয়ে আসছে, আর দেখতে কিন্তু এখনই অনেক বেশি লোভনীয় লাগছিল। আর যেই খাবারটা দেখতে বেশি সুন্দর হয়, সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়। আর এই তো মশলাটা কষিয়ে নিয়েছি মাছের জন্য, এবার মাছগুলোকে এইভাবে দিয়েই আমি কষিয়ে তারপরে রান্না করে নেব। আর মাছটা আমি যেহেতু ভেজে নেইনি, কষিয়ে রান্না করলে হয়তো মজা লাগবে। আপনাদের ভাইয়া ইদানিং এই খাবারগুলো খেতে খুবই পছন্দ করছে, তবে আমি আজকে আর ঝোল ঝোল রান্না করবো না, একদম ভুনা ভুনা রান্না করবো। একটু ভেজে নিলে হয়তো একটু ঝোল ঝোল রান্না করতাম। আর মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ ধরে রান্না করে নেব, যাতে করে একদম ঝোলটা টেনে যায়, বা তারপরে আমি মাছটা নামিয়ে নেব। এরপরে দুপুরের সব কাজকর্ম সেরে গোসল করে নামাজ পড়ে তারপর দুপুরে খাবারটা খেয়ে নেব। এর ভিতরে তোয়া তাসবি দুজনকেই স্কুল থেকে আনা হয়েছে, ওরা বাসায় চলে আসছে। তো সবাই মিলে এবার দুপুরে খাবারটা খেয়ে নেব, এই জন্য টেবিলটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর একটু টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে বসে সবাই মিলে একসাথে খাওয়ার মধ্যে কিন্তু আলাদা রকম একটা আনন্দ কাজ করে, বা শরীর যতই খারাপ থাকুক না কেন ভালো লাগা কাজ করে। তো সেই ভালো লাগা থেকেই আমি এই কাজগুলো করি, বা কাজগুলো করতে আমার খুবই পছন্দ। তো এই তো সব কিছু গুছিয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য, এবার সবাই মিলে বসে একসাথে দুপুরে খাবারটা খেয়ে নেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটার পাশে থাকবেন। আর সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।